এই আলোচনায় যাই যে বিজয় সরণির মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ ভেঙে দেওয়া হয়েছে, জুলাই গণমিনার করা হবে। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যেটি 24কে মিলিয়ে একটা কিছু করার তাদের চিন্তা ভাবনা আছে। এই বিষয়টিকেও আপনারা একটু কিভাবে দেখছেন একটু একটু জানতে চাই, কারণ এটা নিয়ে একটা আলোচনা তো আছেই যে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। লালমনিরহাটের সেই মুরালটি, যেটি আসলে স্বাধীনতা দিবসে কাপড়ে ঢাকা থাকতো বলে অনেক সমালোচনা হলো, জেলা প্রশাসক বললেন এটি জুলাই চেতনার সাথে যায় না, 24শে চেতনার সাথে। এই জন্য পরবর্তীতে দেখা গেল ভেঙেই ফেলা হলো। এরকম অনেক স্থাপনা আর কি, ছোট বড় ভেঙে ফেলার বিষয়টা আছে। এটা আসলে কতটা যৌক্তিক হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ? ব্যারিস্টার ফুয়াদ? জি। দেখেন, বাংলাদেশে এই মূর্তি বলেন, স্থাপত্য বলেন, মুরাল বলেন, সৌধ বলেন, এইটা একটা বাড়াবাড়ি লেভেলে পৌঁছে গেছে। আমি তো লম্বা সময় ইউরোপে থেকে আসছি। আপনার এত পরিমাণ মুরাল, সৌধ আমি ইউরোপের দেশগুলোতেও দেখি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে একটা হিস্টোরিক্যাল জায়গাকে আপনি স্মরণে রাখবেন, ধরেন শহীদ মিনার করেছে অথবা স্মৃতিসৌধ হয়েছে, মানে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চারটা ইভেন্টকে আপনি স্মরণ করবেন। কিন্তু এর বাইরে প্রতিনিয়ত জায়গায় জায়গায় এটা করে যেটা হয়েছে যে লুটপাটের একটা মানে প্রকল্প তৈরি হয়েছে। আমরা মাঝখানে দেখলাম যে আপনার শুধু শেখ পরিবারের মূর্তি বানায় খরচ হয়েছে এরকম 4,000 কোটি টাকা। মানে 1-2 কোটি টাকা না, মানে যেই দেশের 80% লোক দুই বেলা পেট পুরে খেতে পায় না, সেরকম একটা রাষ্ট্রে আমরা এগুলোর পিছনে 4,000 কোটি টাকা খরচ করেছি। এটা হলো পাবলিশ রিপোর্ট। রিয়েলিটি আমি আমি বিশ্বাস করি সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক জেলায় জেলায় এই জুলাইকে স্মরণ করবার জায়গার ব্যাপারে একটা কমন থিম তৈরি করে ফেলা দরকার। এবং সেইটা ধরেন শহীদ মিনার আছে প্রত্যেক জেলাতে, অথবা কোনো স্মৃতিসৌধ আছে কিনা, সেটার সাথে অ্যাকোমোডেট করে একটা নতুন নান্দনিক কিছু করা যায় কিনা, একই জায়গাতে জায়গা খরচ না করে কম খরচে। বিষয়টা হচ্ছে ঘটনাটাকে মনে রাখা। আর ঢাকার ঘটনাটাকে আপনি একটা বড় কোনো কিছু করতে পারেন, সেটা আলোচনা আসতে পারে আর কি। কিন্তু এইটা একটা বাড়াবাড়ি লেভেলে চলে গেছে টোটাল জিনিসটা। তো আমি এই স্মরণ করা, যে কোনো জিনিসের স্মরণ ঘাটাঘাটি বাড়াবাড়িটা আমার কাছে কখনোই খুব বেশি পছন্দের না। মানে আমি হচ্ছে এসেন্স, স্পিরিট, সাবস্ট্যান্স, এগুলো নিয়ে বেশি কনসার্ন আর কি। যে এটা আসলে মানে এডুকেট করার জায়গাটা কোথায়, এটা স্কুল কলেজের ছেলে মেয়েকে শিখাইতে হবে কোন জিনিসটা। এই পূজা করে লাভ হয় নাই তো, আমার ছেলে মেয়েরা তো আওয়ামী হয় নাই তো, ওরা তো আন্দোলন করেছে। তো এটা মাথায় রাখতে হবে যে এটা যেন নতুন রাজনীতি, ব্যবসা, প্রকল্প, লুটপাটে পরিণত না হয়।